আজকে আপনাদের আমি টেলিগ্রামের গোপন কিছু সেটিং সম্বন্ধে জানাবো, যেগুলো সেটিং হয়তো আপনারা জানেন না। সে কারণে টেলিগ্রামে আপনাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। যেমন আপনাদের পারমিশন ছাড়া টেলিগ্রামে কেউ যে কোনো গ্রুপে অ্যাড করে এবং আপনাদের ফোন নাম্বারটি সকলে দেখে ফেলে। তাছাড়াও আরও অনেক কয়েকটি সেটিং দেখাবো। তো আপনি যদি এগুলো সেটিং সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে চলে আসবেন টেলিগ্রামে। এই যে দেখুন 3 ডট আছে, এখানে একটা ক্লিক করবেন। এই যে দেখুন লেখা আছে সেটিং, এখানে একটা ক্লিক করবেন। এই যে দেখুন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখুন অনেক কয়েকটি সেটিং আছে, তো এগুলোই আমাদের ভালোভাবে ম্যানেজ করতে হবে। তা না হলে আমাদেরকে অনেকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে, তাছাড়াও আমাদের ফোন নাম্বারটি দেখে ফেলবে বা আমরা অনলাইনে এলেই তারা বুঝতে পারবে। তো আজকে আপনাদের আমি এগুলো সেটিং সম্পর্কে সব কিছু বুঝিয়ে দেব। তো দেখুন প্রথমে আছে ফোন নাম্বার। ফোন নাম্বার ক্লিক করবেন। এই যে দেখুন এখানে এভরিবডি লেখা আছে। এভরিবডি যদি থাকে, সিলেক্ট করা থাকে, তাহলে আপনাদের ফোন নাম্বারটি সকলে দেখতে পাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে এলে। তো এখানে আপনারা নোবডি সিলেক্ট করবেন, তাহলে আপনাদের ফোন নাম্বারটি কেউ দেখতে পাবে না। এটা সিলেক্ট করে ব্যাকে আসবেন এবং দেখুন লেখা আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। আপনারা কখন অনলাইনে আসছেন বা কখন বের হয়ে যাচ্ছেন, আপনাদের সাথে যারা টেলিগ্রামে অ্যাড আছে তারা কিন্তু দেখে ফেলবে যদি এভরিবডি সিলেক্ট করা থাকে। তো আপনারা এখানে নোবডি সিলেক্ট করবেন, তাহলে আপনারা কখন অনলাইনে আসছেন কখন বেরিয়ে যাচ্ছেন সেটি তারা বুঝতেই পারবে না। এটা সিলেক্ট করে ব্যাকে আসবেন। তারপরে দেখুন প্রোফাইল ফটো, এখানে একটা ক্লিক করবেন। প্রোফাইল ফটো এভরিবডি আমার সিলেক্ট করা আছে। এভরিবডি যদি থাকে তাহলে প্রোফাইল ফটোটি আমাদের টেলিগ্রামে যারা অ্যাড আছে তারা সকলে দেখতে পাবে। তো প্রোফাইল ফটোটি তারা দেখতে পেলে কোনো সমস্যা নেই। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এখানে নোবডি সিলেক্ট করবেন, তাহলে আপনাদের প্রোফাইল ফটোটি কেউ দেখতে পাবে না। সিলেক্ট করে ব্যাকে আসবেন। এই যে দেখুন এখানে লেখা আছে বায়ো। আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে বায়ো অনেকে আমরা লিখে থাকি, আমারও লেখা আছে বায়ো। তো বায়ো এখানে আমার এভরিবডি সিলেক্ট করা আছে। বায়ো এভরিবডি সিলেক্ট করা আছে, তার মানে হচ্ছে আমার বায়ো সকলে দেখতে পাবে। তো আপনাদের বায়ো যদি আপনারা কাউকে দেখাতে না চান, হাইড করতে চান, তাহলে আপনারা নোবডি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ব্যাকে আসবেন। এখানে দেখুন ফরওয়ার্ড মেসেজ। ফরওয়ার্ড মেসেজ মানে এখানে আপনারা যদি কাউকে কোনো মেসেজ করেন বা কোনো গ্রুপে মেসেজ করেন, তাহলে আপনাদের মেসেজটি যে কোনো গ্রুপে বা যে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্টে আমরা যার কাছে মেসেজটি সেন্ড করব সে চাইলেই ফরওয়ার্ড করতে পারবে। তো আপনারা যদি নোবডি সিলেক্ট করেন তাহলে আপনাদের মেসেজটি কারো কাছে ফরওয়ার্ড করে পাঠাতে পারবে না। সে কপি করে পাঠাতে পারবে কিন্তু ফরওয়ার্ড করে পাঠাতে পারবে না। তো ওটা সিলেক্ট করে ব্যাকে আসবেন। ব্যাকে এসে নিচে দেখুন লেখা আছে, এই যে দেখুন এখানে লেখা আছে কল। তো আমরা কল অপশনে এলাম। এখানে যদি এভরিবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের টেলিগ্রামে যারা অ্যাড আছে বা আপনার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে যদি কেউ সার্চ করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে আসে, তাহলে চাইলে সে আপনাকে ফোন করতে পারবে, যা অনেক সময় বিরক্তির বিষয় হয়ে ওঠে। আমরা যাকে চিনি না ফোন দিয়ে বিরক্তি করে। তো এখানে যদি নোবডি সিলেক্ট করেন তাহলে আপনাদের টেলিগ্রামে যারা অ্যাড আছে তারাও ফোন দিতে পারবে না, নতুন কেউ যদি অ্যাড হয় সেও ফোন দিতে পারবে না। তো আপনাদের যেটা ভালো হয় সেটা সিলেক্ট করবেন, করে ব্যাকে আসবেন। এই যে দেখুন লেখা আছে গ্রুপ অ্যান্ড চ্যানেল। তো এই গ্রুপ অ্যান্ড চ্যানেল এটা আমাদের জন্য একটি বিরক্তির বিষয়, যা আমরা অনেক সময় বিরক্ত মনে করি। তো এখানে যদি এভরিবডি সিলেক্ট করা থাকে আপনাদেরকে চাইলেই যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। আপনাদের সাথে যারা টেলিগ্রামে অ্যাড আছে বা আপনার টেলিগ্রাম ইউজার নেম সার্চ করে যারা আপনাদের সাথে অ্যাড হবে, যে কোনো গ্রুপে, যেগুলো গ্রুপে অ্যাড হওয়ার আমাদের কোনো প্রয়োজনই নেই বা কোনো স্প্যাম গ্রুপ, সেগুলো গ্রুপ ভালো না। তো সেগুলো গ্রুপে আমরা অ্যাড হতে চাই না, তারপরেও তারা অ্যাড করে দেয়। তো এখানে আপনারা যদি গ্রুপে অ্যাড হতে না চান তাহলে নোবডি সিলেক্ট করবেন। নোবডি সিলেক্ট করে ব্যাকে আসবেন। তো এখানে দেখুন ভয়েস মেসেজ। তো ভয়েস মেসেজ আমরা কিছু করতে পারবো না, কারণ এটা শুধু প্রো ইউজার, যারা প্রিমিয়াম টেলিগ্রামের ইউজার তাদের জন্য এই অপশানটা অন আছে, আমাদের জন্য এই অপশানটা লক করা আছে। তো আপনারা একটু উপরের দিকে আসবেন, এখানে দেখুন লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো এটা আমার অফ আছে। এটা যদি আপনারা অন করতে চান তাহলে এখানে আপনাদের সেট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড দিতে হবে এবং 2 স্টেপ ভেরিফিকেশন
তারপরে রিপিট পাসওয়ার্ড আবার দিতে হবে এবং আপনাদের ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তাহলে আপনাদের এই 2 স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে। এবং আপনাদের যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, অবশ্যই সে বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।